বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভাজার জন্য পটল নিয়েছি। পটলগুলো আমি ছিলি নাই, চেঁচে নিয়েছি। উপরের পাতলা আবরণটা ফেলে দিয়েছি। বাই দ্য ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা ডাইন থেকে সবাইকে স্বাগতম। দিয়ে দিচ্ছি মশলা, মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ হাতে মেখে মিশিয়ে নিব। হাতে মিশিয়ে হাতে মাখিয়ে নিলাম মশলা। পটলের সাথে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। মশলা মাখানো অলমোস্ট ডান। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসাই দিচ্ছি ভাজার জন্য। ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি পটল। পটলগুলো ভালোভাবে একটু লাল লাল করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এখানে 500 গ্রাম পটল আছে। সবগুলো পটল একসাথে দেওয়া যাবে না, জায়গা হবে না, দুইবার দিতে হবে। পটলগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিলাম। একটু লাল লাল করে ভাজলাম। দিয়ে দিচ্ছি তেল, আরো একটু তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পটল। পটলগুলো দিয়ে দিলাম। দুইবারে দিলাম 500 গ্রাম পটল, 250 গ্রাম করে। ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে লাল লাল করে পটলগুলো ভেজে নিলাম। সবগুলো পটল ভাজা হয়ে গিয়েছে। হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে পটলগুলো ভেজে নিলাম। পটল ভাজা অলমোস্ট ডান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।